হ্যালো এভরিওয়ান, এখন আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা জায়গা আসছি। এটা হচ্ছে একটা নদীর পাশে, আহ, নদীর উপারে একটা নতুন বসতি। এখানে অনেক লোকজন বসবাস করে। এখানে বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক। তো এরা এখানে বসবাস করে। তো ওনাদের এখানে আসছি, আসার পরে আমরা একটা কাজে আসছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে পাশেই নিচে সূর্যমুখী ফুল গাছ ও দেখতে পাচ্ছেন। আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ফুলগুলো এখন সূর্য যেদিকে অস্ত গেছে তার অপোজিটে ওরা ঝুঁকে আছে। হ্যাঁ, তো চলেন আমরা নিচের দিকে। জায়গাটা কিন্তু অনেক নিচু এবং ঢালু। হাঁটতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেয়ারফুলি হাঁটতে হবে। হ্যাঁ, তো অলরেডি আমরা নিচে নেমে গেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাস্তা নিচে। এখানে এই যে ধান, এবং ধানের পাশেই হচ্ছে রাস্তা নিচে যে সাইডটা, ওইখানে অনেক সূর্যমুখী ফুল, এবং সূর্যমুখী ফুলের বীজ চলে আসছে, তেল হওয়ার মতো একটা উপায় চলে আসছে। তো আমরা এখন সামনে যাব হচ্ছে এই জমিটা দেখাতে আপনাদের। এখানে কিছু ফুলও ফুটে আছে, এবং কিছু ফুলে ফলও চলে আসছে। হ্যাঁ, তো অনুরু, লেটস গো। তো দেখেন আমরা সূর্যমুখী ফুলের বাগানে চলে আসছি, জমিতে। তো এটা একটা পরিপক্ক ফুল। এই ফুলটা অলরেডি তার যে পাপড়ি সেগুলো শেষ করে দিয়ে এখন বীজে পরিণত হয়েছে। এটা বীজ অলরেডি ধরে গেছে। আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে এটা কেটে ফেলা হবে, কেটে তেলের জন্য উপযুক্ত করে আহ, তেল বানানোর সময় চলে আসবে, তেল বানাবে। তো এখন যেটা যাচ্ছি, আমরা ওই ফুলটা দেখাবো আপনাদেরকে। তো আমরা এই যে এখন হলো পরিপূর্ণ একটা প্রাথমিক অবস্থা যেটা ফুল থাকে, সেই ফুলের মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে ফুলটা অনেক সুন্দর। আসলে আল্লাহর অপরূপ সৃষ্টি, কতটাই সৌন্দর্য এবং সুন্দর করে উনি তৈরি করছে, যেটা প্রশংসা না করলেই নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফুল এখন হচ্ছে পূর্ব দিকে, এদিকে হচ্ছে পূর্ব দিকে হেলে আছে। তো সূর্যমুখী ফুল আসলে সূর্যের মতোই একটা, সূর্যের যেরকম চারিপাশে আলোর যে একটা ইয়ে থাকে, আহ, আলো যে বিক্ষিপ্তভাবে থাকে সৌন্দর্যভাবে, ঠিক সেভাবে আছে। তো এই জন্যই মনে হয় হয়তো এটাকে সূর্যমুখী বলা হয়। ফুলটা অনেক সুন্দর। এই যে হচ্ছে আমরা ফুল টা দেখালাম আপনাকে। তো এই সূর্যমুখী ফুলের তেলটা আসলে অনেক দামি একটা তেল। তো এটা যারা সূর্যমুখী তেল ব্যবহার করে তারাই জানে যেটা কতটা উপকারী এবং কতটা ভালো। এবং আমাদের সহকর্মী একজন, উনি ছবি তোলায় ব্যস্ত আছে। তো তোমার এখানে এসে কেমন লাগতেছে? দিন পর সূর্যমুখী ফুল দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। এই জন্য ছবি তুলতেছি। অনেক বিকালবেলা ঘোরার দৃশ্যতে অনেক সুন্দরই লাগতেছে পরিবেশটা। তো আসলে যদিও এখন প্রচুর গরম, গরমের মধ্যে আমাদের এই শুট নিতে আসছি। তো আমাদের অনেক ভালো লাগছে যে আমাদের এরকম বিল অঞ্চলে এত সুন্দর একটা পরিবেশ। এবং দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে ধান, এবং ধান, এবং এই যে যে উদ্যোগটা, এই উদ্যোগটা এখন করছে, বা এইগুলো ফসল ফলানোর জন্য পরিশ্রম করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা একটা অর্থকরী ফসল, এখান থেকে তার আয়ের সুযোগ হলো। তাদের যে জমি পতিত আছে, তারাও এগুলো করতে পারেন, তাদের জন্য অনেক ভালো হবে।